আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি। এই তো আমার হাজবেন্ড বাজারে গিয়েছিল, বাজার থেকে কি কি নিয়ে আসলো সেটাই শেয়ার করছি। ডিম নিয়ে এসেছিল, আলু নিয়ে এসেছিল, টমেটো নিয়ে আসছে, তারপরে পেঁয়াজ, রসুন, করলা, বেগুন, মিষ্টি কুমড়া, তারপরে আটা নিয়ে আসছে এবং কিছু বিস্কিটও নিয়ে আসছিল। এই তো আমি এখন বাজারগুলো সব সুন্দর করে গুছিয়ে নিব, আর এরপরেই রান্নার প্রিপারেশনে চলে যাব। আজ একটু তাড়াহুড়া আছে, এসি ঠিক করতে আসবে লোকজন, তাই রান্না বান্না খাওয়া দাওয়া আগে আগে শেষ করতে হবে, ওরা 3:30টার দিকে আসবে। এই তো আমি রান্না করার জন্য দেশি একটা মুড়ো ভালো করে ধুয়ে সব মশলা দিয়ে এটা হাতে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি এটা রান্না করতে বসিয়ে দেব এবং শেষেতে আজকে করলাও ভাজি করব। এই তো রান্নাটা বসিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এই তো রান্না করছি। এত ব্যস্ত ছিলাম যে ভালো মতো ভিডিও করতে পারিনি, অল্প অল্প করে ভিডিও করেছি। আর এই করলা ভাজি করার জন্য করলাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এই তো একটা কড়াইতে তেল গরম করে একসঙ্গে করলা, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, লবণ সবকিছু একসঙ্গে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে এই তো আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই তো করলা ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই তো মুরগির মাংসটাও আমার রান্না শেষ, আর সাথে ভাতও রান্না করা শেষ। যাই হোক, এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পালা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে না করতেই এই তো চলে আসছে এসির লোক। ওরা এত 4 জন টোটাল লোক এসেছিল। আর ওরা এত ফাস্ট কাজে যে আসার সঙ্গে সঙ্গে খোলা শেষ, একজনে খুলতেছে, একজনে ওয়াশ করতেছে, আরেকজন বাহিরে গেছে ওই যে বাইরের সাইডটা একটু চেক করবে গ্যাস ঠিক আছে কিনা। এত রোদ ছিল, এই রোদের ভিতরে কিভাবে ওরা রশি ফেলে কিভাবে উঠে গেছে দেখলে তো ভয় লাগে। আমার হাজবেন্ড বারবার বলতেছিল ওদের যে তোমরা যাই করো সাবধানে করো, যেন পড়ে টরে না যাও। আমার কিন্তু খুব ভয় লাগছে। তো ওরা বলতেছে যে বাইরে যে উঠতেছে ও অনেক ওয়েট কম, এই জন্য সমস্যা হবে না, এই জন্য তো আমরা যাই নাই। যাই হোক, এই তো কথা বলতে বলতে এই যে এসি ওরা ফিট করাও আবার শেষ। আর ওদিক থেকে কিন্তু ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে যে বাইরের লোক উঠে আসছে। এবার ওনার কোমর দড়ি দিয়ে ভালো করে বেঁধে ধরে রাখছে। আর উনি উপরে চেক করে দেখে যে গ্যাস অনেক কম, যেখানে 75 থাকার কথা সেখানে আছে 35। তারপরে কেয়ার করা, ওরা আবার গ্যাস রিফিল করে দিল। আর এই তো ওদের প্রায় কাজ কমপ্লিট, এই যে ওরা চলে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।